আসসালামু আলাইকুম সুপ্রিয় মৎস্য চাষী ভাই ও বন্ধুরা, যারা আমার এই প্রতিবেদনটা দ্বারা দেখতে পাচ্ছেন, তো তাদেরকে একটা কথা বলবো। আপনারা এই বর্ষাকালে মাছ চাষ করার শুরুতে আপনারা পুকুরের চারপাশ দিয়ে ঘের দিয়ে আপনারা বেড়া দিবেন জাল দিয়ে। তো এই দেখতে আছেন আমার পুকুরের যে বর্তমান অবস্থা। এই পুকুরে আপনার 30 মণ শিং মাছ ছিল। তো এই পুকুরে দেখেন বর্তমান অবস্থা, পুকুরে বৃষ্টি হওয়ার কারণে পুকুরের সারা মাছ বাইর হয়ে গেছে। এবং দেখেন পুকুরের অবস্থাটা কি। তো আপনারা যারা এই 2025 সালে মাছ চাষ করতে যাচ্ছেন, তো আপনারা সর্বপ্রথম এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন যে বর্ষাকালে মাছ চাষ করার শুরুতেই আপনারা পুকুরটা ভালোভাবে প্রস্তুত করে নেওয়ার জন্য। কারণ পুকুর যদি ভালোভাবে প্রস্তুত না করতে পারেন, তাহলে দেখা যায় আপনার বিভিন্ন অঞ্চলে মাছ আপনার গেট থেকে বাইর হয়ে যাচ্ছে। অতিরিক্ত পানি হওয়ার কারণে পুকুরে সঠিক পরিমাণ মাছ পাওয়া যাচ্ছে না। তো আমাদের এই অঞ্চলে দেখেন মাছ অতিরিক্ত পানি হওয়ার জন্য আপনার নদী নালা এই আপনার গেরে দেখেন কি পানি হচ্ছে, এখান থেকে আপনার মাছ ধরা হচ্ছে। এই দেখেন আমাদের পুকুরগুলো, অনেকাংশ পুকুর আপনার এই পানিতে ডুবে গেছে। তো আপনারা যারা ভাই মাছ চাষ করেন তাদেরকে বলতেছি, আপনারা বিশেষ করে ভাই খুব জাল কিনলে বেশি টাকা লাগে না। তো আপনারা এই বিষয়গুলো লক্ষ্য করবেন। এবং দেখা যায় এই একটি ভুলের জন্য আপনার যদি আপনি পুকুরে 10,000 বা 15-20,000 50-60-70,000 টাকার মাছ কিনে পুকুরে মজুত করেন, এবং এই পুকুরে আপনার খাটনি আছে, এটার ব্যবস্থা খরচ আছে। তো এটার জন্য এই জালের জন্য আপনার পুরা টাকাটাই জলে যাবে। তো আপনারা যেভাবে মাছটা যে কোনো পুকুরে চাষ করেন, আপনারা পুকুরের চারদিক দিয়ে এরকম জাল দিয়ে আপনারা বেড়া দিয়ে দিবেন, তাহলে আমি মনে করি ইনশাল্লাহ অনেকটাই সুরক্ষিত থাকবে আপনার পুকুরের মাছ।